When God created the light and placed the light as suns and stars into the cosmos, the earth cried to God and asked for her share. And God heard the cry of earth and sent all his angels. They cast their light into the earth, and it was turned into crystals and gems. আমি সৌরভ মুখার্জি আবার আজকে আপনাদের সামনে এসে গেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অকাল্ট স্পিক্স। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা অন্য ধরনের ব্যাপার। এতদিন অবধি আমি সাধারণত জ্যোতিষ বা নিউমেরোলজি নিয়েই আমার চ্যানেলে আলোচনা করতাম, কিন্তু আজকের যে বিষয়টা সেটা একটা সম্পূর্ণ নতুন জিনিস এবং নতুনভাবে আমি আপনাদেরকে দেখাতে চাই। ব্যাপারটা হয়তো অনেকেই জানেন, কিন্তু আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে আপনাদের জানানো উচিত, সেই কারণেই আমার এই আজকের ভিডিও। বর্তমানে আমি যে রেইকি এবং ক্রিস্টাল হিলিং নিয়ে অনেকগুলো কাজ করছি আর কি, তো সেইটা জানানোর জন্যই আপনাদেরকে সামনেই ভিডিও নিয়ে এলাম। তো ক্রিস্টাল হিলিং করতে গেলে ক্রিস্টাল দিয়ে আমরা যে হিলিং করি, সেই ক্রিস্টাল হিলিং করার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো আমাদের পেন্ডুলাম ডাউজিং। তো এই পেন্ডুলাম ডাউজিং কী করে হয় সেইটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, এবং এই পেন্ডুলাম ডাউজিংটা কীভাবে হয়, ক্রিস্টাল পেন্ডুলাম অবশ্যই সেটা উপস্থাপন করার জন্যেই আজকের এই ভিডিও। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন এই পেন্ডুলাম ডাউজিং সম্বন্ধে যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে চলুন শুরু করা যাক, কী করে পেন্ডুলাম দিয়ে ডাউজিং করা যায়, নিজের ইনটিউশনকে কাজে লাগিয়ে কী করে পেন্ডুলাম দিয়ে ডাউজিং করা যায় সেটাই আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। দেখুন দর্শক বন্ধুরা, এটা আমার পেন্ডুলাম। এটা একটা পিওর ক্রিস্টালের পেন্ডুলাম আছে, এটাকে আমরা 7 চক্র হিলিং পেন্ডুলাম বলি। এই পেন্ডুলামটা কিভাবে ডাউজিং হয় সেটাই এবার আমি আপনাদের দেখাবো। যে কোনো পেন্ডুলাম ডাউজিং শুরু করার আগে পেন্ডুলামটাকে প্রথমে স্থির হতে দিতে হবে। পেন্ডুলামটা যখন স্থির হয়ে যাবে, একদম যখন স্থির হয়ে যাবে, তখন আপনি পেন্ডুলামকে যা বলবেন পেন্ডুলাম সেই অনুযায়ী কাজ করবে। এবার আমি তার আগে অবশ্যই পেন্ডুলামটাকে নিজের জন্য প্রোগ্রামিং করে নিতে হবে। পেন্ডুলামটিকে যদি প্রোগ্রামিং না করেন, দেখুন আমি হাতে পেন্ডুলামটা ধরে আছি, তো এই পেন্ডুলামটিকে যদি প্রোগ্রামিং না করেন তাহলে কিন্তু পেন্ডুলাম মুভমেন্ট করবে না। অর্থাৎ নিজের মতো করে পেন্ডুলামটাকে আগে প্রোগ্রামিং করে নিতে হবে। প্রোগ্রামিং করার পর যখন আপনি ডাউজিং শুরু করবেন, তখন প্রথমে পেন্ডুলামের মুভমেন্টটা দেখে নেবেন যে পেন্ডুলাম আপনার কথা শুনছে কি না। তো দেখুন এবার আমি আমার পেন্ডুলামকে গাইড করছি। পেন্ডুলাম, প্লিজ শো মি ইয়োর ইয়েস মুভমেন্ট। পেন্ডুলাম, প্লিজ শো মি ইয়োর ইয়েস মুভমেন্ট। এইবার দেখুন আমি পেন্ডুলামকে বলছি, পরের আদেশ দিচ্ছি। পেন্ডুলাম, নাও প্লিজ শো মি ইয়োর নো মুভমেন্ট। পেন্ডুলাম, প্লিজ শো মি ইয়োর নো মুভমেন্ট। Please move horizontally. Please move vertically. Now please start moving diagonally. তাহলে আমরা বুঝতে পারছি যে পেন্ডুলাম এইভাবে আমার কথা অনুযায়ী তার মুভমেন্টটাকে আমায় চেনাচ্ছে। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর পেন্ডুলাম যদি হ্যাঁ হয় তাহলে সে কীভাবে মুভমেন্ট দেবে, এবং যদি না হয় তাহলে কিভাবে বলবে, সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখব যে পেন্ডুলাম কিভাবে আমায় প্রশ্নের উত্তর দেয়। ধরুন আমি প্রশ্ন করছি, পেন্ডুলাম প্লিজ শো মি, পেন্ডুলাম প্লিজ টেল মি whether today it will be rain or not. Pendulum, please show me today it will be rain or not.
দেখুন পেন্ডুলাম দেখাচ্ছে যে আজকে বৃষ্টি হবে। তো এবার যদি এছাড়া আরও অনেক রকমভাবে পেন্ডুলাম দিয়ে কাজ করানো যায়। এবার ধরুন আমি অন্য কোনো একটি প্রশ্ন করছি। পেন্ডুলাম নাও প্লিজ স্টপ। ওকে, থ্যাংক ইউ। এবার এই প্রত্যেকটা পেন্ডুলামকে আপনি যদি আপনার এই পেন্ডুলামটাকে আপনি আপনার মতো করে প্রোগ্রামিং করবেন এবং তাকে কনসেন্ট্রেশনের দ্বারা সে কিন্তু মুভমেন্ট শুরু করবে এবং এই মুভমেন্টটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো প্রশ্নের উত্তর আপনাদের এই পেন্ডুলাম কিন্তু দিয়ে দেখাবে এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথেই আপনারা সেই বিষয়টা নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্তে নিতে পারেন। ধরুন কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো কাজে যাচ্ছেন, সেক্ষেত্রে পেন্ডুলামকে প্রশ্ন করলে সে কিন্তু আপনাকে গাইড করে দেবে যে কীভাবে আপনাকে সেই কাজটা কতটা সাকসেস হবে না ফেলিওর হবে কী হবে সেটা। এছাড়া এই পেন্ডুলাম দিয়ে কিন্তু আমরা আরও অনেক কিছু গাইডেন্স পেতে পারি। যেমন ধরুন আর একটা ছোট্ট জিনিস আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা গ্রিড অঙ্কন করলাম। এই গ্রিডেতে আমি কিছু সংখ্যা বসালাম 10, 15, 20, 30, 40, 50 এবং 5। এবার ধরুন এই সংখ্যাগুলো বসানোর পর আপনি পেন্ডুলামকে জিজ্ঞেস করলেন যে কারোর ইনকাম কতটা তার রোজগার সেইটা দেখাতে বললেন। সেটা দেখুন পেন্ডুলাম কী করে দেখাবে। পেন্ডুলাম প্লিজ শো মাই ইনকাম রেঞ্জ। পেন্ডুলাম প্লিজ শো মি মাই ইনকাম রেঞ্জ। দেখুন পেন্ডুলাম কিন্তু একটা গ্রিডকে দেখিয়ে দিচ্ছে। এবার যদি আমি ধরি পেন্ডুলাম প্লিজ শো মি বলে এবার যদি আমরা অন্য কারোর ইনকামের রেঞ্জ জিজ্ঞেস করতে চাই, প্লিজ শো মাই ফাদার্স ইনকাম রেঞ্জ, তখন কিন্তু ওর রিডিংটা চেঞ্জ করে নিল। তাহলে এইভাবে কিন্তু পেন্ডুলামের সাহায্যে আমরা অন্য রিডিংগুলো করতে পারি। তো তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু পেন্ডুলাম ডাউজিংয়ের মাধ্যমে আমরা অনেক প্রশ্নের উত্তর পেতে পারি এবং এটা চমৎকারভাবে আমাদেরকে গাইড করবে। তো আজকের ভিডিওতে এটাই দেখানো ছিল। আপনারা যারা যারা এই পেন্ডুলাম ডাউজিং শিখতে চাইছেন এবং এই পেন্ডুলাম ডাউজিং শেখার পরে নিজেরা এর প্রয়োগ করতে চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি কেউ ক্রিস্টাল হিলিং চান, ক্রিস্টালের দ্বারা কীভাবে হিলিং হয় সেই সম্বন্ধে বিস্তারিত জানতে চায়, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগলো। আপনারা দেখলেন যে আমরা কীভাবে পেন্ডুলামের সাহায্যে নিজের ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে, কনসেন্ট্রেশনকে কাজে লাগিয়ে পেন্ডুলামটাকে চার্জ করে নিয়ে কীভাবে আমরা ডাউজিং করতে পারি এবং ডাউজিং করে কি সুন্দর পেন্ডুলাম আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারে। তো যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা আপনারা ঠিক যদি মনে করেন যে এই পেন্ডুলাম ডাউজিং আমার কাছে শিখবেন, তাহলে আমার যে প্রদত্ত নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে। আর যদি কেউ ক্রিস্টাল দিয়ে হিলিং করাতে চান, অন্যান্য ব্যাপারে নিজেদের যে কোনো সমস্যার ব্যাপার যদি ক্রিস্টাল হিলিং সংক্রান্ত কোনো বিষয় আমার সঙ্গে আলোচনা করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে আমার নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি যাচ্ছে, সেখানে যে কোনো একটাতে যোগাযোগ করলেই আমার সাথে কথা বলতে পারবেন আপনারা। আর যে কথাটা প্রত্যেকবার বলি আজকেও বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিকে শেয়ার করুন এবং ভালো থাকবেন। তো খুব শিগগিরই আমার পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।